রানীমা, দাসী, আমাকে দেখে কেমন লাগছে? এ মা, তুমি এটা কি সেজেছো? কেন আমাকে আল্লাহ উদ্দিনে মায়ের মতো লাগে না? সত্যি? এক মাস রোজা রেখেছিলাম, কুরবানিতে 4টা খাসি দিয়েছি। সাবান মাখবো, তারপরে বাড়িতে যাব। ভাত তার তো নাই, টাইমে যাব। যার ভাত আর নাই, দিন কি রাত। যেগুলো মাগির ভাটা দিল্লি খাট্টা, ওগুলো কত মাগিদের টেম্পা। এই খাসের মাছের খাসের মাছের খাসের মাছের খাসের মাছের খাসের মাছের খাসের মাছের। ওলে ওলে, কে ওলে ওলে করলো? কই দাসী? না, সাবান যখন ভিতরে ভরলো তো ওলে ওলে করলো। হয়তো বগের আওয়াজ। না, বগে না, এটা মরদের আওয়াজ, বাংরুর আওয়াজ এটা। ওলে ওলে করলো, ইশারা করলো আমাকে। না, ওর মাখবো নাকে দেখলো মনে হয় ডাইরেক্ট মাখবো। এই খাচ্চান 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 খাচ্চান, বুকেও লাগিনি। কেউ যখন নাই তো পিছনেও লাগিনি। হাসছে থাকরে সাবান 12 মাস, চোখে যাবো মাঘ মাস। দেখি জল কতটা আছে। এই হার মানে পা ঢুকে যাচ্ছে গো। সাবধানে মা। 1 2 3 বক বক। ও মা, কত ঠান্ডা গো রানীমা। দাঁড়ান, চুলগুলো ঝাড়ি। 12 হাতের চুল কোমরের নিচে পড়ছে। আমার থেকে চুল পেয়ে এই গায়ে কোন বাঘের বড় আছে? কাদ্দু বাড়ি থেকে, আর এদিকে মশাল দিঘি থেকে, আর কাশিমপুর থেকে প্রমাণ করে নে কোন মাগির চুল বড় আছে আমার থেকে। দাঁড়া, গেল 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 গেল। ওই আমি এ কি করিলাম, সুখের আশায় নাং ধরিয়া ভাতার হারাইলাম। আমি এ কি করিলাম, সুখের আশায় নাং ধরিয়া ভাতার হারাইলাম। অনুষ্কা দান করেছেন 200 টাকা। দানে দক্ষিণা 10টি টাকা। জানি না কত দূরে বাড়ি, এসেছেন বিশ্বরী গান শুনতে, তাই 200 টাকা দান করেছেন। তার জন্য একটা ছোট্ট করে শায়রি। চেহারা क्या देखते हो दिल में उतर कर देखो ना, दिल में उतर कर देखो ना। হয়েছে দাসী? দাসী, যাওয়ার পথে পড়বি চম্পানি নগর। সেখানে রয়েছে আমার ননদ, তার একটা সন্তান হয়েছে, আমার ভাগ্নে। তাকে দেখে যাব দাসী। আমি অনেকদিন আগে গেছিলাম, ছোট্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, এবার বড় হয়ে গেছে মনে হয়। সত্যি বলেছো, দেখার মতো হয়েছে। আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, তোমাকেও নিয়ে যাব সঙ্গে করে। আমিও যাব। চলো চলেন দাসী, চলেন, আসেন। চলো, এসো বন্ধু। দাসী, কি
দেখো না মা, আমার শাড়ির অঞ্চলে কাটা বেঁধেছি। কাটা? হ্যাঁ, আপনার হাঁটারও ঢং না, এদিকে আর ওদিকে। ছুটিয়ে দাও। আমার মতো হাঁটবেন জিসিবি গাড়ির মতো? হ্যাঁ, যেদিকে যাবে একবার হাওড়া ফারাক্কা হয়ে চলে যাবে। এ মা, কোন কাটা গো? আমা, পিছনে চেয়ে দেখেন। সে কি? একে সুন্দরী, ছাড়ো। তুমি আমার সঙ্গে দেখা না করে তুমি চলে যাচ্ছ কেন? চিনা নাই জানা নাই, শাড়ির অঞ্চল ধরে রেখেছো। তোমার পরিচয়? চম্পকনগরে ঘর, পিতা চন্দ্রপতি চাঁদ সদাগর, তাহার কনিষ্ঠ পুত্র, নাম হয় শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দাসী, ভাগনা? এটাই আমার ভাগ্নে। আরে ভাগনা, আরে ভাগনা, নমস্তে নমস্তে। কে কে? ভাগনা হয় না? কি বলে ডুমডুমা ডুমডুম? আরে ভাগনা রে ভাগনা, তুলসীর পাত ওরকম ভাগনা করে চিৎ করে ফেলে 12-3টা লাখ। বন্ধু, হ্যাঁ বন্ধু, মেয়েটা কি বললো? কি বললো? আমার সাথে 3 রাত থাকবে, 1 রাত বাড়িয়ে দাও, 4 রাত করে। এই, 3 রাত নয়, তাইলে ওই মেয়েটা তোমাকে 3 লাত মারবে। আগে 3 রাত। হ্যাঁ। তাইলে ধরো। ভাই শোনো, যাকে তুমি সুন্দরী বলছো, হ্যাঁ। সে যে আর কেউ নয়। তাহলে? আমি যে তোর মামিমা। মামিমা? হ্যাঁ লখাই। একে বলছো সুন্দরী? মামি, তুমি যদি আমার মামিমাই হবে, তাহলে কেন তুমি নিশিরাত্রে স্বপ্ন দিয়েছিলে? লখাই, হ্যাঁ, এই যে তোর মনের ভুল বাবা। ভুল নয়, ভুল নয় সুন্দরী। স্বপ্নে যা দেখেছিলাম শয়নে তা দেখি। আহা মরি রূপের কি মাধব, রূপ দেখে যেন আমি পাগল হয়ে পড়েছি। লখাই, হ্যাঁ। আর একবার যদি তুমি সুন্দরী বলো, সেই জীব আমি ছেড়ে দেবো। আহ! হয়তো দাসীকে সঙ্গে নিয়ে এসে লজ্জায় তুমি এই কথা বলছো। কোনো মানুষ স্বপ্ন দিতে পারে না, তুমি আমায় স্বপ্ন দিয়েছো, তাই ছুটে এসেছি তোমার প্রেম আলিঙ্গন পাবো বলে। দেখি মানুষ সরাবরে পথ ছেড়ে দে বাচ্চা। বারে বিনের বেটা, তোমার মা মনে হয় তোমার লজ্জা নাইটে কেটে দিয়েছে। আমাদের লজ্জা নারী না, এই ভরের সময় তোমরা এসো স্নান করতে, লজ্জা নারীটা কাটা থাকলে তোমাদের কাটা থাকবে। হ্যাঁ তোমাদের, তা না হলে পশু পাখি একটি মানুষও জেগে নেই, আর তোমরা দুজন এসেছো স্নান করতে। লখাই, কোথায় যাব না যাব তোমায় কি আমায় বলে যেতে হবে? তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার প্রেম আলিঙ্গন দেবে কিনা? না। স্বেচ্ছায় যদি না দাও, আমি জোর করে কেড়ে নেবো। পথ ছেড়ে দে। ও রাস্তা ছেড়ে দে রে আচ্ছা, নন্দের বালা, ও বেলা গগনে উঠিল। হ্যাঁ লখাই, কি বলে রে? ওরে পূর্বের বেলা লখাই পশ্চিমে যায়। পূর্বের বেলা পশ্চিম যাবে। ওরে মামি মারে হয় লখাই মায়েরও সমান। না, কিছুতে বিশ্বাস করি না আমি। ওরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবেদির হয়। কুষ্ঠব্যাধি? লক্ষ্মীন্দর, হ্যাঁ। তোমার মা মনে হয় তোমার শাস্ত্রীর কথা শোনায় না। কি? সদাগরের পুত্র তোমার এই ব্যবহার, শাস্ত্রীর কথা শোনো। কি শুনবো? মামি মায়ের হাতে হাত বাড়ালে কুষ্ঠব্যাধি হয়? আরো হয়। সে যে আমার মামিমা নয়, তাহলে আমার কেনই বা কুষ্ঠব্যাধি হবে? আর তোমরা শুধু এই কথা বলছো যে আমি শাস্ত্র জানি না। জানি, তাহলে বলো তোমাদের মতো ওই শুকুনির অভিশাপে নয়। ওরে শুকুনির অভিশাপে গরু কি আর মানে? লখাই, হ্যাঁ? তুই কি বলছিস? ওরে না ছাড়িব, না ছাড়িব পথ তোমার। ছেড়ে দে বাচ্চা। না। ওরে ছিড়িব ছিড়িব তোমার শাড়ি
ছাড়ে এতক্ষণ স্বেচ্ছায় চাইলাম প্রেম মালিক করে দিলে না, এবার জোর করে আমি কেটে দেবো। ওরে জোর করে দেবো তোমার প্রেম মালিক। এসো বন্ধু। মাগে এই আমার মতন চুলে মাগির কোন মাগির চুল বড় আছে? 4টা গামলা পাবো, চুল বিক্রি করে না হলে 2টা তোর বাটি পাবো নাকি কাকা? লজ্জা নারীরা কান নাই আমাদের না ওদের? हम भी तुम भी पटुआ खेत करेंगे, हम भी तुम भी केस बनाएंगे। ওকে মাগে আমাকে কে বিয়া করবে গে? এ তোর হাসছিস কেন? এ মা, এ বুকের কাপড় কি হলো? এ মা কে এরকম করলো? এ মা চুল চুল কি হলো? এই ছড়া বাংরু চুল ছিললি? ও মা চুল ছিলি নিয়ে গেল বাংরু। লাত্তি বো ছড়া। এ মা রানী মা কই? এ মা রানী মা এদিকে ওদিকে আর বিন্নার ঝাড়ে কেন কি করছেন? এদিকে আসেন। এ মা বিন্নার ঝাড়ে লুকিয়ে আছে। এ মা ধুলা কেন পিঠে? পিঠে কেন ধুলা? এ মা কে চুম্মা দিল আবার? দাসী, এ কি সর্বনাশ হলো দাসী? ভালোই করেছে, যেমন দেবতা তেমন পূজা। আমি ওই জন্য আসতে চাইনি, আমি খুব সতর্কে চলি। বারবার বললাম যাবো না, না ভালো চলো, মনের বাসনা পূর্ণ হবে। এই সর্বনাশ হয়ে গেল। এগুলো অনেক কাণ্ড ঘটছে, আমি কত দেখছি মোবাইলে। দাসী, কখনোই ভাবতে পারিনি আমার নিজের ভাগ্নে আমার সঙ্গে আমার মানের সম্মান নেই ছিনিমিনি খেলবে। না, না, এমনিতে শঙ্কপুরে সবাই আমায় বন্ধনারে ধিক্কার দেয়। এই মুখ নিয়ে যদি শঙ্কপুরে যাই, শঙ্কপুরে সবাই আমায় ধিক্কার দেবে। এই জীবন আমি রাখবো না দাসী, এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি শেষ করে দেবো দাসী। দাঁড়ান, শেষ তো হয়েই গেছি, তবে শেষ করে যেতে হবে। বড় লোকের ছেলেটা দোষ করবে আর গরিবের মেয়েরা সহ্য করবে। কি অনেক করবো? সহ্য করেছি। কি করবো দাসী? নারী শিক্ষা দিয়ে আসবো। চম্পানিতে গিয়ে তার মায়ের কাছে কেমন ছেলে জন্ম দিয়েছে, ছেলেকে শিক্ষা দিতে পারেনি। চম্পানির বুড়িটা ভোট পেল 20টা, শিক্ষা দিয়ে আসবো। আমার নাম তো সবাই জানে, গোপনীয় নাম। কি মা? আমার নাম সবাই জানে এরা, আমার নাম ফারাক্কা। দাসী, সেই চম্পানি নগরে গেলে আমাদের কাছে প্রমাণ কই দাসী? প্রমাণ? ফারাক্কার গেট প্রমাণ দিবে। কত ছেলেকে ফাঁসালাম আমি, কি করে? আমার জীবনে কত ছেলেকে ফাঁসিয়েছি। ড্রাইভারকে ফাঁসিয়েছি, কলেজের মাস্টারকে ফাঁসিয়েছি, ছাত্রদেরকে তো ভরি ভরি ফাঁসিয়েছি। হ্যাঁ, এই 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 বড়দা, এই তুই দেখলি নাকি? দেখেছিস এই কাণ্ডটা? তোকে সাক্ষী দিতে হবে, চলেন। দাসী, আমি শুনেছি চম্পানি নগরে 101টা দাসী থাকে, তুমি একা কি করবে? তুমি পারবে না মা। আমি একা 100? কত খেলোয়াড় আমাকে হায়ার করে। হ্যাঁ, কাবাডি খেলতে হায়ার করে, বল খেলতে হায়ার করে, মারপিট করতে খাসে মারি গুন্ডারা আমাকে টাকা দিয়ে নিয়ে যায়। তোমাকে? হ্যাঁ, রামকেল খাসে মারি থেকে আমাকে কতবার ফোন করে, কত ফোন করে। চলো দাসী। সমস্ত হাতের মুঠ, আইন কানুন সবে আমার কাছে আছে। শিক্ষা দিয়ে আসবো চম্পানিতে গিয়ে। চলো দাসী, চলে আসেন। চলো। লখাই, এই ছেলেটা সারাক্ষণ যে তার বন্ধুকে নিয়ে কোথায় যে খেলাধুলো করতে যায়, সারাদিনই খেলাধুলোই মেতে থাকে। তার জন্য সুন্দর করে দুধ মাখা ভাত রেখেছি, কিন্তু লখাই কোথায় গেল? দাসী, মা। চলে এসেছো? হ্যাঁ মা। বেশ, এসো আমার পাশে। বাড়িতে কেউ আছে? রানীমা, দরজা খুলো। কে যেন পালে ডাকছে। যা থেকে আসো।
কে? রানীমা, হ্যাঁ, এক জায়গায় বুড়ি এসেছে ভিক্ষা চাইতে। যাও ভিক্ষি দিয়ে এসো, যাও যাও, ভালো করে ভালো করে। কি ভিক্ষে নেবে? রানীমা, আমাকে খাবে কি করবে কে জানতো, কেমন করে দেখছে। আগে তুই বল কোন দিকে তাকাচ্ছিস? কেন? টেঢি টেরি আছি। আমাকে বল, কি ভিক্ষা নিবে? ভিক্ষা নিতে আসিনি, ভিক্ষা দিতে এসেছি। কেন, আমাদের কি অভাব আছে? আরে হতচ্ছাড়ি মুখ পড়ি না, অভাব না থাকলে তোর তা হয় তোমার সদাগর মশাই ভিক্ষে করতে করতে রাত্রি 12টায় ঢুকলো। আমরা ভিখারি নই, বেনে সদাগর ভিখারি শুনেছি। রানভাইকে বলো তোর বউ এসেছে। আর কি ব্যাপারে? রানীমা, কি হয়েছে দাসী? বাইরে এত হাঙ্গামা কেন, চেঁচামেচি কেন? ওরা বলছে নাকি বৌমা এনেছে তোমার। বৌমা? হ্যাঁ। দাসী, এক এক করে 6টি বিধবা বধূ রয়েছে আমার চম্পকনগরে রাজপ্রাসাদে। এটা আর কিছুতেই হতেই পারে না, আমাদের ভাই তো এখন আছে ছোট। হ্যাঁ, আরো কোথা থেকে বৌমা এলো? তাহলে চলো তো দেখি। ইমা, তোমায় যে ভারী দেখে চিনা চিনা লাগে। চিনবে কেমন করে? তুমি কি? কেন আমায়? আমি এই রাজ্যের রানী, রানী সনিকা। সনকা? হ্যাঁ সনকা তুমি? হ্যাঁ। এমা সনকা? ও মা, সনকা তুমি এখনো বেঁচে আছো? ইমা, কেন মরবো? মরনি? কেন মরবো কেন? তুমি বেঁচে আছো? হ্যাঁ। তোমার মতো মহারানী মরাই দরকার ছিল। যার 6 বেটা চলে যায় তার মা কি করে দাঁড়িয়ে থাকে, পুত্র শোকে মারা যায়। তুমি কেন বাঁচবে না? যারা চরিত্রহীনা নারী সারা জীবন বেঁচে থাকতে হয়। আমি চরিত্রহীনা? হ্যাঁ। মানদা, সংযুক্ত হয়ে কথা বলবে। আমি চরিত্রহীনা না, তুমি চরিত্রহীনা নারী। আমি চরিত্রহীনা? হ্যাঁ, তুমি চরিত্রহীনা তুমি নারী। চরিত্রহীনা। তোমার পাপের দোষে তোমার স্বামীর 14 ডিঙ্গা জলমগ্ন হয়েছে। কোন সাহসে স্বামী ছিল না ঘরে, কি করে পুত্রকে গর্ভে ধারণ করলি? তোমার মতো পাপীর মুখ দেখতে আমাকে ঘৃণা আসে। তোমার বাবার বাড়ি দাসী আমি, আগে যদি জানতাম তোমাকে গলা টিপে মারতাম। দাসী! সঙ্গে আমি একা আসিনি, নতুন বউ নিয়ে এসেছি। বৌমা? হ্যাঁ। দেখি। তবে চাই না প্রণাম হয় শাশুড়ি মা। এ কি বৌদিমণি, এই রহস্যটা না করলেই পারতে। এসো, ভিতরে এসো। থাক, তোমার এই রাজপ্রাসাদে আমি পুষতে আসিনি, বসতি। এসেছি জানো কেন? কেন? বলতে পারো তোমার সন্তান কোথায়? আমার সন্তান? হ্যাঁ। জানি না তার বন্ধুদেরকে নিয়ে কোথায় খেলাধুলো করছে। কি করে জানবে? ছেলেকে তো জন্ম দিয়ে ছেড়ে দিয়েছো মাঠের মধ্যে, যার তার ঘরে ঢুকবি। শোনো মানদা, কুলাঙ্গার সন্তান গর্ভে ধারণ করেছো তুমি। ওই মতো সন্তান আমার পেটে থাকলে ধান দিয়ে গোটে মুখ দেখতাম না। মানদা! গলা নামিয়ে কথা বলবি। দাসী, দাসী তোমার এই মতো মুখের থাকবে। দোষে তোমাদের পাড়ার কাকগুলো অন্য পাড়াতে বাস করছে। আর তোমার মুখের দোষে তোমাদের পাড়া কাকগুলো আমার পাড়ায় বাস করছে। আমাদের পাড়ার কাক জীবনেও আসবে না। এই নোংরা পরিবেশে ওই কাক আসবে না। এটা তো চম্পানি নগর নয়, হ্যাঁ। এটা হচ্ছে মহল, প্রেমের মহল। তোমার স্বামী যে চরিত্র বিক্রি করলো, এক মোহিনী রূপে মহামন্ত্র দান করলো। কি নোংরা পরিবেশ, থাকতে ঘৃণা লাগছে। আর 1 ঘন্টা থাকলে আমার দম বেরিয়ে যাবে। ননদি, বলো। তোমার সন্তান কই? তোমার সন্তানকে দেখতে পাচ্ছি না। সে তো তার বন্ধুদের সাথে খেলাধুলো করতে গিয়েছে। তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে গেছি না তার মামিমার সঙ্গে প্রেম আলিঙ্গন করতে গেছি? বৌদিমণি! হ্যাঁ। তোমার সন্তান, তোমার এই সন্তান আমার সঙ্গে দূরে ব্যবহার করেছি। চিনল তার মামি মাকে, আর তার মামিমার সঙ্গে করলো ব্যবহার। দুর্ব্যবহার? হ্যাঁ ননদি। কি এমন ব্যবহার করেছে শুনি? ও বলি ননদে, এ কি তোমার ছেলে? এখানেও টাওয়ার ডিস্টার্ব আছে মনে হয়, মেশিন না? কোন জায়গায় মেশিন লাগানো আছে? হ্যাঁ, ছেলে ব্যবহার
তোমার ছেলে লক্ষ্মীন্দর নাচিনিল আপন পররে। এই নদী মামির সঙ্গে করলো ব্যবহার, ও কিও কি এমন করেছে? তোমার ছেলে লক্ষিন্দর হ্যাঁ। নাচ নিল আপন পর, মামিমার সঙ্গে খুব ব্যবহার করেছে। কি এমন ব্যবহার? রে বাবা রে, চোরের মায়ের বারে গেলে কি ব্যবহার, কি ব্যবহার করেছে? হ্যাঁ বলো। ওরে ভাঙ্গিল কাঠের পালন, ডুবাইল জাতি হলো রে। ও বলি নদী, তোমার ছেলে ডাকো সাবধানে, ও কিও সোনাদি, বৌদি, তোমার সন্তান ছিঁড়েছে আমার শাড়ির অঞ্চল, ভেঙেছে কাঙ্কির কলস, তা নয় আর কি করেছে জানো? আর কি করে? অদরে করেছি তার দেখো। বৌদি, হ্যাঁ নদী, লখায় আমার ছোট, হয়তো তোমাকে দেখি তার জল তেষ্টা লেগেছে, হয়তো জল প্রাণ করার জন্য তোমার কানকের কলস ধরেছিল, সেই জন্য পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। ছি 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 মা, জল খেতে গিয়ে কলসটা ভেঙে গেল। বাহ, সারে আঁচল ধরে যখন টানে তখন কেমন লাগছিল? সন্তান যে ছোট। দুই গালের মধ্যে এক গালে দন্ত বসালো। আহ! এক নারী হয়ে নারী কথা প্রকাশ করে তোমার লজ্জা করে না? যেমন তার ছেলে তেমন তার মা। মানদা! ঠিকই বলেছো দাসী। এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীন্দরের বিয়ের ব্যবস্থা করো। অভিশাপ দিয়ে যাচ্ছি আমরা, এই মহলে অভিশাপ দিচ্ছি, সন্তানের মরা মুখ দর্শন করবে। না! এসো দাসী। কথা জানো, মনে থাকে, দাসী হয়ে নিমন্ত্রণ কার্ড যেন পাই। জয় শিব শম্ভ, জয় মা ভবানী জয়। আমি গো! থাকবে শোনে কথা, শোনবা ওগো স্বামী, একে দেখলাম আমি আজ রাজ ভুবন থেকে বৌঠান যেন বই মুখ হয়ে ফিরে গেল। সত্যি তাকে তুমি বসতে বলনি, বসতে বলেছিলাম, তবে সে বসেনি কেন? তারা বসতে আসেনি, তবে কিসের জন্য এসেছিল সরকার? তারা এসেছিল অভিযোগ। অভিযোগ? হ্যাঁ, তারা এসেছিল বিচার চাইতে এই চম্পকনগরে। সরকার চম্পকনগর। সম্পর্ক রাজ্য পরিত্যাগ করে দিয়ে চম্পকনগর রাজের পাশে এসেছে বিচার নিয়ে। হ্যাঁ, তাই বলো সরকার, বলো এই চম্পকনগরের এমন কে দুর্ব্যবহার করেছে আমার বউঠানের সাথে, তাকে আমি উচিত শিক্ষা দেব। উচিত শিক্ষা। হ্যাঁ, দেব উচিত শিক্ষা সরকার। স্বামী গো, এ আর কারো বিচার নয়, এ যে একমাত্র আমাদের পুত্র লখাইয়ের বিচার নিয়ে এসেছিল। সরকার, হ্যাঁ, আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের বিচার সত্যি এমন কি বলে গেছে সরকার? তারা এমন কি বলে গেছে জানো? এই তার মামি বাড়ি নাকি আঁচল ধরে করেছে টানাটানি, কাঙ্কের কলস ভেঙেছে, সরকার, আর নাকি অদরে দন্তাঘাত করেছে। সেই সরকার, সেই শব্দ অবাক লাগে। তুমি এক মা হয়ে
যে পুত্র এবং কলঙ্ক ছেড়ে চম্পকনগরে এত নিচুল হয়ে গেছে সোনাকা তুমি স্বামী! কি? আর জানা ছিল না চম্পকনগর রাজমাতা হয়ে তুমি তোমার পুত্র নামে কলঙ্ক ছড়াবে চম্পকনগর রাজপ্রাসাদে। এই কথাটা বলতে তোমার এতটুকু বিবেকে বাঁধলো না? তুমি কেন কেন সন্তান নামে গুজব রটাচ্ছ সোনাকা? যাকে 10 মাস 10 দিন গর্ভে পালন করেছি তার নামে আমি দিন ছড়াবো? কিন্তু সে না আমার লক্ষ্মী শিশু সন্তান, যার নাক টিপলে দুধের গন্ধ বের হয়নি, সে এমন কর্ম করতে পারে না সোনাকা। আমি তো বিশ্বাস করি না তোর মুখ শুনতে পারি। বিশ্বাস যে আজকে তোমায় করতেই হবে স্বামী। সোনাকা তারা যে দেখো প্রমাণ দিয়ে গেছে। প্রমাণ এমন কি বলে গেছি সোনাকা? এমন কি বলে গেছে জানো? কি? এক সপ্তাহের মধ্যে যদি লোকাইয়ের বিবাহ না দেই, লোকাইয়ের নাকি আমরা মরা মুখে দেখবো। এই হতে পারে না। সে দেখো হাতরে মাজানোর সিলাই পরিণত হয়েছে। হাতরে আমাকে স্পর্শ করে কথা দিয়েছি আমি, লাখাই যতদিন থাকবে ধরার বুকে তাকে আমি চিরকুমার করবো। তবে কেন কেন আজকে তার বিবাহ দিতে বলছো তুমি সোনাকা? আমি যে পারবো না পারবো না পারবো না। এই যে আমারও কথা স্বামী, লোকাইকে যে বিবাহ দিতে পারবো না, কিন্তু আমরা যে বিচারক, আমাদেরকে যে উচিত বিচার করতে হবে। সোনাকা বিচার যদি না করি, এই চম্পলা নগরবাসীগণ বলবে নিজের সন্তান পর নারীর উপরে নজর দিয়েছে, তার মামি মার আঁচল ধরে করেছে টানাটানি। সোনাকা মাতা পিতা বিচারক হয়েও সন্তানের উচিত বিচার করতে পারলো না। সোনাকা সত্যি বলেছি সোনাকা, আজকে দিনে তুমি আজ আমার লোকে এমন কর্ম না করলে হয়তো বৌঠান আসতো না চম্পকনগর রাজপ্রাসাদে। আর আজকের দিনে এমন ব্যবহার করেছে আমার লোকাই আমার বৌঠানের সাথে। যদি চম্পকনগরে কোনো কুলবদের দিকে হাত বাড়াতো, উঁচু মস্তক নিচু হইতো সোনাকা, মানুষ সম্মান আমাদের ধুলো সাত হয়ে যেত। সত্যি তবে সোনাকা আজকে দিনে চেয়ে দেখো, এক এক করে চম্পকনগরের সকল প্রজাসের মুখে পানে চেয়ে রয়েছে যে আমাদের মনে শিশু চা দেখি বিচার করে দেয়। আজকে যদি আমরা বিচার না করি, সকল প্রজার সাথে ধিক্কার দেবে, তবে কি বিচার করবো জানো সোনাকা? আমি বিচার করবো বিচার করবি? লক্ষের 7 দিনের মধ্যে দেবো আমি শুভ বিবাহ। সোনাকা তুমি এই বিচার করো না, এই বিচার করো না। এই ছাড়া যে কোনো উপায় নেই সোনাকা। তুমি যদি এই বিচার করো, হ্যাঁ, হ্যাঁ। আমি হারিয়েছি 6টি পুত্র, আবার জানি না লোকাইকেও হারিয়ে ফেলবো। না সোনাকা না, আমি লক্ষাই আমাদের বংশের শেষ প্রদীপ। কোনো কিছুর বিনিময়ে লক্ষাইকে আমি হারাতে চাই না। তাই এক এক করে 6টি বধূ নিয়েছি চম্পকনগর রাজপ্রাসাদে। আমি সতী কন্যা পরীক্ষা করে নিয়ে আসিনি। আজকে দিনে হাত দেওয়ার বাক্যকে ব্যর্থ করে দেব। লক্ষাইকে চিরকুমার করে রাখবো আমি। লক্ষাইয়ের বিবাহ দেবো আমি সতী কন্যা দর্শন করে। কেমন করে করবে স্বামী তুমি? অষ্টকুণ্ডল লোহ কলায়, কষ্ট হ্যাঁ হ্যাঁ অষ্টকুণ্ডল লোহ কলায়, অষ্টকুণ্ডল লোহ কলায় নগর নগর ঘুরবো আমি। যেই কন্যা পারবে সিদ্ধ করে দিতে, তাকে নিয়ে আসবো চম্পকনগর রাজপ্রাসাদে আমি পুত্রবধূ হিসেবে। তবে জানো সোনাকা, কি? এক এক করে যেন সকল বাক্যকে ব্যর্থ করে দিয়ে লক্ষাইকে ধরার পক্ষে চিরকুমার করে রাখবো। আমার বংশের শেষ প্রদীপ যেন টিপ টিপ টুপ জ্বলবে। কোনদিন আমার বংশের শেষ প্রদীপকে আমি নিভে যেতে দেব না। কিন্তু কেমন করে চির অমর করে লাগবে লোকাইকে? শত শত